আশা করি আমার চোখের দিকে তাকিয়ে সত্যি উত্তরটা তুমি দেবে। তুমি কি শাওনকে ভালোবাসো? শিক্ষামন্ত্রীর মেয়েকে নিয়ে ফার্ম হাউসে নষ্টমী করার সময় মনে ছিল না, আর এখন আসছে মন্ত্রী মশাইয়ের গতি বাঁচাতে। নিজের সন্তানকে মানুষ করার মুরত নেই, এত লক্ষ কোটি বাচ্চাদের ভালো করবে কিভাবে? স্বীকার করো শুভ, তুমি এই বাড়ির মালিকের মেয়েকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়েছো। না, এটা হতে পারে না। দিদির কথা কিছুতে সত্যি হতে পারে না। শুভ আর যাই করুক, কিছুতেই আমার বিশ্বাস ভঙ্গ ও করবে না। দেখি সিএম স্যারের ফোন। হ্যাঁ স্যার বলুন। বলবে তো তুমি বীরেন্দ্র, এই যে কন্ট্রোভার্সি শুরু হয়েছে তোমার মেয়েকে ঘিরে, এর সলিউশন কি বলো? স্যার আমি আসলে বীরেন্দ্র, এতদিন তোমাকে নিয়ে আমার গর্ববোধ হতো, কারণ তোমার মতো হাতে গোনা কিছু রাজনীতিবিদ আছে যারা সৎ, পরিশ্রমী, যাদের সাধারণ মানুষ পছন্দ করে, কিন্তু আজ তারাই তোমার বিরুদ্ধে গেছে, তোমার পদত্যাগ চেয়ে স্লোগান তুলছে। এই পরিস্থিতি আরো ঘোরালো হওয়ার আগেই সামলাও, নাহলে কিন্তু দ্রুত আমাদের আলোচনায় বসতে হবে। বীরু, আমি জানি বীরু, তোর মনে যে কি ঝড় বইছে সে আমি জানি, কিন্তু আমি জানতাম একদিন তোকে এই ঝড়ের সম্মুখীন হতেই হবে, তাই আগে থেকে তোকে বহুবার আমি সাবধান করার চেষ্টা করেছি। তোর শুনতে খারাপ লাগলেও আমাকে এটা বলতেই হচ্ছে যে শুভ, ও কিন্তু খুব বার বেড়েছে। ও কারোর কথা শুনছে না। শাওনের সঙ্গে সারা দিন কেন কেন ওকে ঘুরঘুর করতে হবে? আমি এবার কিন্তু তোকে এই শক্ত করে হাল ধরতে হবে বীরু। আমি সত্যিই জানি না ওদের মধ্যে সম্পর্কটা কি, কিন্তু যাই থাকুক না কেন তার জন্য তোর পলিটিক্যাল ক্যারিয়ার এফেক্টেড হোক, এটা তো আমি কোনোদিনও চাইবো না, তাই না? এবার যে তোকে একটা ডিসিশন নিতেই হবে বীরু। তোর কি মনে হয় এরপরও তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে শুভকে তোর কি আর রাখা উচিত? আমি জানি তুই এটা কিছুতেই মেনে নিতে পারবি না, কিন্তু আমার সত্যি করে একটা কথা বলতো বীরু, তোর কি কখনো শাওন আর শুভকে একসঙ্গে দেখে এটা মনে হয়নি যে ওদের বন্ধুত্বে প্রয়োজনের চেয়ে একটু বেশি ঘনিষ্ঠতা আছে? একটা কথা আমি তোকে পরিষ্কার বলে দিচ্ছি বীরু, এদের দুজনের মধ্যে যত ঘনিষ্ঠতা বাড়বে তত বেশি তোর রাজনৈতিক জীবনে বাড়বে বিপদ। তাই তুই যদি নিজের গদি বাঁচাতে চাস বীরু, নিজের মেয়েকে তোকে সামলাতে হবে, হবেই। আপনি বসুন ম্যাডাম। হ্যাঁ দাঁড়ান, আমি বালিশটা ঠিক করে দিই। বসুন ম্যাডাম, বিশ্রাম নিন। ম্যাডাম বলছি এবার আপনি ভালো করে বিশ্রাম নিন, আর প্লিজ কিছু খেয়ে নেবেন। আমি আসি। শুভ, আজকে আমার জন্য তোমাকে এতগুলো কথা শুনতে হলো, এত অপমানিত হতে হলো তোমায়, তার জন্য ভেরি সরি। তুমি আমাকে বারবার বলেছিলে ওখান থেকে ফিরে আসতে, কিন্তু আমি জেদ করে ফিরতে চাইনি। আজ আমার জেদের জন্য তোমাকে তোমার চরিত্রের উপর প্রশ্ন উঠলো। পারলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। এ কি করছেন ম্যাডাম আপনি? আপনি কেন অকারণে আমার কাছে ক্ষমা চাইছেন? আপনি তো জানেন আমি কেমন। আপনি, স্যার, আমার পরিবার আমাকে বিশ্বাস করে। এছাড়া কে আমাকে কি বলল, কে আমার স্বভাব চরিত্র নিয়ে প্রশ্ন তুললো, তাতে আমার কিচ্ছু যায় আসে না ম্যাডাম। তবে হ্যাঁ ম্যাডাম, আজ মানুষজন যেভাবে স্যারের বিরুদ্ধে কথা বলেছেন, যেভাবে ওনার পদত্যাগের দাবি তুলেছেন, এটা আমি কিছুতেই মুখ বুজে মেনে নেব না। তাই এই সব সমস্যার মূলে যে আছে, ওই রঞ্জিনী ম্যাডামের মুখোশ এবার আমাকেই খুলতে হবে।
স্যারের সম্মান বাঁচাতে ওনার সত্যিটা সবার সামনে আনতে হবে ম্যাডাম। কিন্তু শুভ কিভাবে? দেখুন ম্যাডাম, শুভদা, স্যার তোমাকে ঘরে ডাকছেন। এখন আচ্ছা তুমি যাও, আমি আসছি ম্যাডাম, আমি আসছি। বাবা শুভকে এখন ডেকে পাঠালো কেন? আজ যা ঘটেছে তার জন্য কি বাবাও এবার শুভকে রেগে কথা শোনাবে? স্যার, আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ, ভেতরে এসো। তোমাকে একটা প্রশ্ন করছি শুভ, আশা করি আমার চোখের দিকে তাকিয়ে সত্যি উত্তরটা তুমি দেবে। হ্যাঁ স্যার, দেব। তাহলে বলো, তুমি কি শাওনকে ভালোবাসো? তুমি যদি চুপ করে থাকো তাহলে তোমার এই নিস্তব্ধতায় আমি ধরে নেব তোমার উত্তর হ্যাঁ। না স্যার, এটা আপনি কি বলছেন? স্যার, আপনি তো জানেন যে আমি শুধু নিজেকে আপনার কর্মচারী নয়, আপনার ভক্ত বলে মানি স্যার। এই বাড়িটাকে মন্দির আর আপনাকে দেবতা ভাবি স্যার। আর বাবা চিরকাল আমাকে এটাই শিখিয়েছে স্যার, আমার সীমা কতটুকু, আমার অধিকার কতটুকু সেটা খুব ভালো মতন বুঝিয়ে দিয়েছে। তাই নিজের সীমা পেরিয়ে যাওয়ার কথা আমি কোনোদিনও দুঃস্বপ্নে কল্পনাও করি না স্যার। কল্পনা করতে পারো না তার অর্থ তো এই নয় যে কল্পনা করতে চাও না। না স্যার, আমি চাইও না। হ্যাঁ স্যার, এটা সত্যি যে শাওন ম্যাডামের দুঃখ, আনন্দ, হাসি কান্নায় আমার কাছে গুরুত্ব আছে স্যার। শাওন ম্যাডাম আমাকে নিজের খুব ভালো বন্ধু ভাবেন বলে আমি সবসময় ওনার ভালো ভেবে ওনার আশেপাশে থাকতে চাই, ওনাকে সব বিপদ থেকে আগলে রাখতে চাই স্যার। কিন্তু আপনার মেয়েকে ভালোবাসার যোগ্যতা আমার নেই স্যার। প্রশ্নটা যোগ্যতার নয় শুভ, প্রশ্নটা ইচ্ছের। আমি তোমার মনের ইচ্ছেটা জানতে চাই। মনের ইচ্ছেই বলছি স্যার, আপনার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার সাহস বা উদ্যত তো আমার নেই। যে মানুষটাকে আমি ঈশ্বরের আসনে বসিয়েছি তার সামনে আমি মিথ্যে বলতেও চাই না। হয়তো শাওন ম্যাডামের বন্ধু হওয়ার যোগ্যতাও আমার নেই, কিন্তু আপনি জিজ্ঞেস করছেন বলে সৎভাবে বলছি স্যার। আমিও শাওন ম্যাডামকে শুধু নিজের বন্ধুই ভাবি, তার চেয়ে বেশি কিছু না। আমি জানি না কেন আপনাদের মনে হলো যে আমাদের সম্পর্ক এর চেয়ে বেশি।